জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি 4 মাস। তার আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নেমে পড়বেন নির্বাচনের মাঠে প্রচারণায়। এ সময় তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তাদের একটি বুলেট প্রুফ বাসেরও অনুমতি দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবরে প্রথম দিকে আরও একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়। বিএনপির সূত্রে জানা গেছে, জাপান থেকে এসব গাড়ি কেনার আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর ফজলে ইলাহি আকবর গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে নির্বাচনী প্রচারণায় যাবেন এবং মানুষের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এ সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিতে এসব গাড়ি কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলের জন্যই এসব বুলেট প্রুফ গাড়ি কেনার সাধারণত খুব কম অনুমতি দেওয়া হয়। অতীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার অনুমতির জন্য দেয়া হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন ডে কেয়ার ইম্পোর্ট অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক বলেন, বেসরকারিভাবে বুলেট প্রুফ গাড়ি আনতে পারেন না, এটি সরকারিভাবে অনুমতি নিতে হয়। একটি গাড়ির দাম প্রায় $2 লাখ, সাথে 8% শুল্ক নিয়ে আসলে মোট খরচ দাঁড়ায় 22 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিএনপির কোষাধ্যক্ষ এএফ রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরবর্তীতে দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য একটি বুলেট প্রুফ বাস ব্যবহার করার অনুমতি চাওয়া হয়। এছাড়া বিএনপির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন করেছে। দলটি একটি শটগান, 2টি পিস্তল চেয়েছে, যা এখনও বিবেচনাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানিয়েছে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পটভূমিতে বিএনপির নেতৃত্বের ওপর হামলার আশঙ্কা থেকে এই নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।